মাগো তুমি আমার আশীর্বাদ দিও, বাবা গো আশীর্বাদ দিও। কিসের অভাব, কিসের অনাটন? যারা খুব আশা করে আসছেন আমাদের নৈহাটি বড় মার কাছে বা আমাদের রানীমায়ের কাছে, তারা কি পেয়েছেন বা কি পাচ্ছেন, আজকে কিছু কথা বলবো আপনাদের। শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, টোটাল ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমি যা টোটকাগুলো দিই, মাঝে মাঝে কিছু কথা বলা আছে, সেই কথাগুলো কিন্তু লাস্টে নেই। তাহলে ভিডিওটা না দেখে আপনারা জানতে পারেন না। প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি আম পাতা, জাম পাতা, কুল পাতা, তেঁতুল পাতা, কলা পাতা। তাহলে কোন পাতার কথাটা বলা আছে মাঝখানে, সেটা আপনাকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে। এই বারবার এই কথাটা কেন বলি জানেন? অনেক ব্যক্তি বলে কি, আপনি মুখস্থ গল্প কেন করেন? অবশ্যই করি, কারণ জানতে চান না, বুঝতে চান না, শুনতেও চান না। হয়তো আপনাকে আমি এই ভাষাগুলো কেন বললাম, মামা মামি, ভাগনা ভাগ্নি, দাদু দিদা, আমাকে ক্ষমা করবে, হাত জোর করে বলছি। টোটাল ভিডিওটা দেখবেন, দারুণ মজা পাবেন। কি মজা? সেটা কি? মায়ের কাছে এসছেন, পুজো দিচ্ছেন, মামা আমি তো 3টে ফল নিয়ে এসেছি। দেখুন, যার বাবাকে পছন্দ করে না, অনেক ব্যক্তি ছিলেন বা সমাজে এই ব্যক্তি আছে, সেই বাবা যে মারা গেল 400 লোক নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, পাবদা মারছে। তো বলছে আমার বাবাকে তো আমি পছন্দ করিনি মামা, আমার কি এর জন্য লটারি টিকিট হচ্ছে না? আমি মনে মনে ভাবছি আর চিন্তা করছি, বাস্তবটা কি? এসে প্রণাম করছে। দেখুন, এটা কিন্তু নেয় না। অন্তর্যামিনী মা প্রণাম করতে এইভাবে বারবার বলবো, এটা কিন্তু আশীর্বাদ নয়। শান্ত আশীর্বাদ কিন্তু এইরকম, আশীর্বাদটা এইরকম। দেখবেন আপনার বাবা মা, দাদু দিদা, কাকা কাকিমার কাছে যখন আপনি প্রণাম করবেন, তারা মাথায় হাত দিয়ে এইভাবে আশীর্বাদ করে। এটা কিন্তু নয়, এটা ওষুধ দমন। মানে ওষুধকে বলছে আরাগাস না, দেখ তো আমার পায়ের তলায় কে শুয়ে আছে। অনেক ব্যক্তি জানে না, অনেক ব্যক্তি জানে না। সবাই বলে এটা আশীর্বাদ, একদম অনেক ব্যক্তি জানে না। তা আমি বললি ইগো, তো ইগোটাকে জানানোর জন্য, ইগোটাকে জানানোর জন্য এই ভিডিও গুলো করা। বলে মামা আমি 3টে ফল নিয়ে এসেছি, আমার বাবাকে খেতে দিইনি, আমি 400 লোককে খাই। এতে পুণ্যি হয়নি, কোনোদিনও হয়নি। মা আছে অভাগা মা, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আমার ছেলে কখন দুটো দেবে। বৌমা ভালো, ছেলে দিচ্ছে না। বৌমা ভালো, বৌমা বৌমা বলছে ও মামা আমার স্বামীকে একটু মাথা ঠান্ডা করতে বলো না, এটা গড়িয়ার কেস। মামাও তো ভালো, তুমি একটু বলো। মামি বলে আমি বলি শোনে না, ওর অনেক টাকা, টাকার যার যাই থাক, বাবা মা টাকা দিয়ে কেনা যায় না। আমাদের মাটির প্রতিমাকে 40 বার প্রণাম করলে মাটির প্রতিমা দেখে না, অরিজিনাল মাকে প্রণাম করলে মন থেকে ডাকলেও হয়। যার বাবা মা বেঁচে নেই, মন থেকে ডাকুন, আশীর্বাদ করুন যে মাগো তুমি আমার আশীর্বাদ দিও, বাবা গো আশীর্বাদ দিও। দেখুন না কোথায় থাকুন, কিসের অভাব, কিসের অনাটন, কিসের ঋণ। নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন 400 লোক, কোনো দাম নেই, কোনো দাম নেই। কে কি বলুক না বলুক আমি জানি না, আমি বাস্তবটাকে তুলে ধরি। হয়তো কোনো কোনো ব্যক্তির খুব বাজে লাগতে পারে, খুব খারাপ লাগতে পারে, টিকিট কাটছেন বড় লোক হওয়ার জন্য, কোনোদিনও হবেন না। নিজের বাবাকে খেতে দেননি, 400 লোক নিমন্ত্রণ খাইয়েছেন, 500 লোক নিমন্ত্রণ করে খাইয়েছেন। ওই 500 লোক আপনার সর্বনাশের জন্য খেয়ে চলে গেছে। চাটনি টক, আর চাটনিটা একটু মিষ্টি হলে ভালো তো বলবে। এইসব গল্প, টোটালটাই গল্প। জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে। কারণ আমি অনুরোধ করে আপনাদের আবার বলি, মাটির প্রতিমা হলো শ্রদ্ধা করুন খুব ভালো করে, পাথরের প্রতিমা হলো শ্রদ্ধা করুন নিজের বাবা মাকে রেখে। এরা আগে নয়, এরা আগে নয়। নিজের বাবা মা, জন্মদাতা বাবা মাকে পৃথিবীতে কে নিয়ে এসছে? অনেক ব্যক্তি আছে বাজে কথা বলেছেন বাবা মাকে, পৃথিবীতে কেন নিয়ে এসছো এই কথাও আমার কাছে এসছে। তা সেই ভাগনাদের উদ্দেশ্য করে বলবো, সেই নাতিদের উদ্দেশ্য করে বলবো, যা বলেছো বলেছো, বাবা মার পায়ে ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়েও। দেখো তোমার আয়ু বাড়বে, রোগগ্রস্ত থেকে বাঁচতে পারবে। আগে বাবা মা, তবেই তুমি পৃথিবী দেখেছো। কোনো কোনো ব্যক্তি নোংরা ভাষায় বলেছে তোমাদের জন্য, তুমি তো আমাকে নিয়ে এসছো। যাই হোক, আমি বারবার করে বলছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছি, আমাদের নৈহাটির বড় মার কাছে প্রার্থনা করে বলছি, আমার রানীমার কাছে প্রার্থনা করে বলছি, যারা এই ভুল করেছেন তাদের উদ্দেশ্য করে প্রার্থনা করে বলছি, যা করেছেন করেছেন, আর করবেন না। মা আপনাদের ক্ষমা করে দেবে। মা তো সবার ভালো চায়, সারা পৃথিবীর ভালো চায়, সারা পৃথিবীর ভালো চায়। লাল ড্রেস পরলাম,
সাধুগিরি ফলালাম আর লোকের সর্বনাশ করলাম, দাম নেই, 10 পয়সার দাম নেই। হট করে পড়তে হবে, হুট করে মরতে হবে। আমি টোটাল ভিডিওটা আপনারা দেখবেন, জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। কেন বলি, টেনে টেনে দেখলে ভিডিওর তথ্য বোঝা যায় না। অনেক মামিরা বলে, মামা গো শ্বশুর কথা শুনছে না। আগেকারের লোকের একটা ইগো ছিল, সেই ইগোতে শ্বশুর কথা শুনছে না। একবারের জায়গায় 4 বার যদি বাবা বলে ডাকা যায়, শ্বশুর কথা শুনতে বাউন্ড। ও বাবা চলো না খাবে, ও বাবা চলো না খাবে, নিশ্চয়ই খাবে। একদিন শুনবে না, 4 দিন শুনবে, 5 দিনের দিন 100% শুনবে। তাহলে আমার বৌমার মতো বৌমা নেই। আজকে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, কারণ আগেকারের শ্বশুররাও কিন্তু বদমায়েশ, শাশুড়িরাও বদমায়েশ। সেটাও আমি বলবো, কারণ আমি জানি তো, এই তথ্য আমার কাছে অনেক আছে। শাশুড়ির পায়ে জড়িয়ে ধরেছে, এমন লাঠি মেরেছে নাক ফেটে গেছে, বৌমার নাক ফেটে গেছে। বীরভূমের গল্প। বৌমা এসে কাঁদছে, দেখুন আমার নাক ফেটে গেছে। তা ওই দিদিদের হাত জোর করে বলবো, দিদিরা দাদারা এরকম ভাবে বৌমাদের অত্যাচার করবেন না, একদমই না। এই সমাজটা বুঝুন, আগেকারের যুগ নেই। আপনাকে বৌমারা ট্রিটমেন্ট করাবে, ডাক্তারের কাছে নিয়ে আপনি বলছেন না আমার ডাক্তার লাগবে না, এটা কি? এটা কোনোদিনও নয়। খাওয়াচ্ছে, হ্যাঁ অনেক কিছু আছে। যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, দুজন দুজনকে বুঝতে হবে, তাই না? অবশ্যই সেই বুঝানোর দায়িত্বকে যাদের অল্প বয়স তাদের এমন ভাবে জড়িয়ে ধরতে হবে, সে লাঠিও মারবে না, বাজে কথাও বলবে না। সেই জড়িয়ে ধরার একটা তথ্যটা আমি এর পরে ভিডিওতে দেব, আজকে আর বলবো না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আপনারা শুনবেন, জানবেন, টোটাল ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। পৃথিবীতে আপনারা এসছেন আনন্দ ফুর্তি এনজয় সবকিছু করুন, কিন্তু বাবা মাকে রেখে করুন। এই বলে আজকে আমার ভিডিও শেষ করব। আমার দিদিদেরকেও হাত জোর করে বলবো, দাদাদেরকেও হাত জোর করে বলবো, ভাগনা ভাগ্নিকে হাত জোর করে বলবো না, তোমরা তোমার বাবা মাকে প্রচন্ড শ্রদ্ধা করে ভালোবাসো। আমাদের নৈহাটি আসো, উত্তর 24 পরগনা নৈহাটি বড় মার মন্দির দর্শন করো, তারপরে নেত্রালোক চোখের হসপিটাল পাশে মামার আস্তানা রানী মায়ের দর্শন করে যাও, দেখো না কি হয়। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।